প্রথমে বেসন নিচ্ছি 1 কাপ। বেসন অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ আর বেসন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে বেসনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না। মেশানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনো প্রকার লাম্পস বা দলা যেন না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চামচ ধনিয়ার গুঁড়া, 1/3 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা। মশলাগুলো দিয়ে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার লাম্পস যেন না থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিয়েছি। আপনাদের আমি এখন দেখাবো, একটা চামচ নিয়ে দেখেন গড়িয়ে পড়ে যাচ্ছে না। আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আপনাদের, ঠিক এরকম হবে। আঙ্গুল থেকে গড়িয়ে যাচ্ছে না, আঙ্গুলের মধ্যে বেসনটা লেগেই আছে। আমি এখন গুলাটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই পর্যায়ে আমি কেটে নিব বেগুনগুলো আমি কেটে নিয়েছি। বাটির মধ্যে পানি দিয়ে হালকা লবণ দিয়ে সেখানে আমি 2 মিনিটের মতো বেগুনগুলো ভিজিয়ে রাখবো। চুবিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিবেন। ঠিক এভাবেই দিতে হবে। চুলাটা এই পর্যায়ে চুলাটা লো মিডিয়ামে রাখতে হবে, না হয় এক পাশ একদম পুড়ে যাবে, উপরের পাশ হবে না। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমরা অপর পাশ উল্টিয়ে দেব। এক পাশ হয়ে যাওয়ার পর আপনারা অপর